হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রেলার। সেই ট্রেলারটা নিয়ে কথা। তো অভিষেক বচ্চনের আপকামিং সিনেমা আসতে চলেছে, যেটা নাম হচ্ছে বি হ্যাপি। এটা অ্যামাজন প্রাইমে রিলিজ করবে। তো আজকে ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে এবং রেমো ডিসুজারও একজন পরিচালক হিসেবে কিন্তু কামব্যাক হতে পারে। রেমো ডিসুজার যেটা প্রথম কাজ ছিল এবিসিডি, সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিলো, কিন্তু তার পরবর্তী পার্টগুলো আমার সেই লেভেলের লাগেনি, সেই এক্সপেকটেশন ম্যাচ করতে পারিনি। তো অনেক দিন পর কিন্তু এই যে কাজটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু রেমো ডিসুজা নাচ নিয়ে যে ধরনের সিনেমাগুলো করে, সেখানে কিন্তু প্রপারলি একটা ভালো সিনেমা হতে পারে। এবার এই সিনেমাতে আমরা নোরা ফাতেহিকে দেখতে পাবো। এমনিতে নোরা ফাতেহি কোনো সিনেমা থাকা মানে সেটা নিয়ে ট্রোলিং বা খিল্লি হয়, কিন্তু এটা নিয়ে হয়তো হবে না, তার কারণ সিনেমাটা নাচের। এবং এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না যে নোরা ফাতেহি খুব ভালো একজন ড্যান্সার, এবং এখানেও তার নাচটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটা দেখতে ভালো লাগছে, তাকে মানিয়েছে ক্যারেক্টারটার সাথে। আর অভিষেক বচ্চন একজন ভালো অভিনেতা, কিন্তু তাকে প্রপারলি কেউ ইউজ করতে পারে না, কাজে লাগাতে পারে না। আর বক্স অফিসে সিনেমা রিলিজ হলে যত ভালোই রিভিউ হোক না কেন, লোকে দেখতে যায় না। তো সেক্ষেত্রে ওটিটিতে রিলিজ করাটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। এবং এখানেও যে গল্পটা মেনলি দেখানো হচ্ছে, বাবা মেয়ের একটা গল্প। মেয়েটা আর কি নাচের আর কি স্বপ্ন দেখে এবং একটা রিয়েলিটি শোয়ে যাওয়া সে সুযোগ করে কি খুঁজে পেয়েছে, কিন্তু বাবাটা কোনো কারণে ওকে যেতে দিতে চাইছে না। হতে পারে অতীতের কোনো ঘটনা যে কারণে ও চায় না মেয়ে আর কি সমস্ত দিকে যাক, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের যেতে বাধ্য হয় এবং সেখানে গিয়ে স্ট্রাগল করছে মেয়েটা, বাবাটার সঙ্গে আছে। এবং এমন একটা সিচুয়েশান আসবে যেখানে ওর ড্যান্সিং পার্টনার হিসেবে কাউকে দরকার, সেখানে অভিষেক বচ্চনকে মাঠে নামতে হবে। এবার আমরা কী জানি, অভিষেক বচ্চন নাচতে পারে না, মানে বাস্তবে আর কি, এবং অভিষেক বচ্চনের নাচ নিয়ে খিল্লি হয়। কিন্তু এই সিনেমাটাতে কিন্তু আমরা অভিষেক বচ্চনকে প্রপারলি নাচ করতে দেখবো, কারণ মেয়ের জন্য বাবাটা রীতিমতো নাচতে আর কি বাধ্য হবে পার্টনার হিসেবে। তো সেটা ট্রেলারে হালকা করে দেখানো হয়েছে অভিষেক বচ্চনের নাচ, এবার সেটা সিরিজে মানে সিনেমাটায় কীভাবে থাকে সেটা একটা দেখার জায়গা থাকবে। যে আমরা যেটা নিয়ে তুই খিল্লি করে এসেছি যে অভিষেক বচ্চন তো নাচতে পারে না, তো এখানে কি অভিষেক বচ্চনের আমরা একটা দুর্দান্ত কিছু নাচ পারফরমেন্স দেখতে পাবো ফর দ্য ফার্স্ট টাইম। তো সেটার জন্য কিন্তু সিরিজটা দেখার জন্য এক্সাইটেড আছি। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং আশা করে যে সিনেমাটাও ভালো হবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এটা অ্যামাজন প্রাইমে চ্যানেলে অলরেডি ট্রেলারটা অ্যাভেলেবেল রয়েছে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান এবং অ্যাডলির আপকামিং প্রজেক্ট নিয়ে। তো এই মুহূর্তে এই প্রজেক্টটা কিন্তু বেসিক্যালি সালমান আর অ্যাডলির প্রজেক্ট অফিসিয়ালভাবে হয়তো আর নেই, কারণ সান পিকচার্স ফাইনালি চায়নি 500 কোটি টাকা সালমান খানের পেছনে লাগাতে, কারণ তারা এতটা রিস্ক নিতে চাইছে না সালমান খানের পেছনে। আর সিকান্দারের ট্রেলার অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। বক্স অফিস নিয়ে অনেকেরই বক্তব্য, এটা যে হিউজ একটা বক্স অফিস আনবে কিনা সেটা নিয়ে অনেকের সিওরিটি নয়। এই সমস্ত কারণে সান পিকচার্স অফিসিয়ালি জানিয়েছে আল্লু অর্জুনকে নিয়ে করো, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু সালমান খানকে এই মুহূর্তে তারা কাজ করাতে চাইছে না। এবার আমরা যখন সালমান খানকে নিয়ে প্রজেক্টটা হবে তখন জানতাম যে এটা একটা মানে এপিক গল্পের ওপর হবে, পুনর্জন্মক একটা ব্যাপার থাকবে। সেই গল্পেরই কিন্তু সিনেমা অ্যাডলিকে নিয়ে হচ্ছে, মানে যেটা অ্যাটলি 6 হবার কথা ছিল আলটিমেটলি সালমান খানের সাথে, আলটিমেটলি সেটাই কিন্তু এবার অ্যাটলি কিন্তু আল্লু অর্জুনের সঙ্গে করতে চলেছে। যেটা নিয়ে সালমান ফ্যান্সরা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছে ব্যাপারটা নিয়ে। অ্যাডলিকে নিয়ে কেউই মোটামুটি খুশি নয় ব্যাপারটায়, কিন্তু অ্যাডলিরও কিছু করার নেই, সে তো প্রডিউসার পাচ্ছে না, কী করে যাবে এখানে? অ্যাডলির কোনো দোষকে আছে? সে তো প্রথম থেকে সালমান খানকে নিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রডিউসার যদি না রাজি হয়। আর একটা কথা আমরা শুনেছিলাম যে সালমান খানের পাশাপাশি কোনো বড় তারকা থাকতে চলেছে। তো এখন আল্লু অর্জুনের পাশাপাশিও কিন্তু একটা তারকা থাকতে চলেছে, তবে শোনা যাচ্ছে সেটা রজনীকান্ত বা কমল হাসানের মতো বড় নাম নয়, সেটা এই মুহূর্তের এই উঠতি তারকা অর্থাৎ শিবা কার্তিকেয়ার নাম কিন্তু উঠে আসছে। আল্লু অর্জুনের সঙ্গে আমরা হয়তো শিবা কার্তিকেয়াকে দেখতে পারবো, এমন কিন্তু তথ্য উঠে আসছে। তো দেখা যাক আলটিমেটলি কতটা সত্যতা রয়েছে এটার মধ্যে। এর আগে তো অনেক রিউমার এলো লাস্ট অব্দি কিছুই এখনও বোঝা যাচ্ছে না, প্রত্যেক দিন এক এক রকম খবর উঠে আসছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি মূলত চাই সালমান খানের সঙ্গেই হোক, কারণ সালমান খানের একটা প্রপারলি মানে আলাদা লেভেলে কামব্যাক কিন্তু অ্যাডলি করাতে পারবে। তো যাই হোক, এই মুহূর্তে এই যেটুকু লাস্ট আপডেট, মানে অ্যাটলিস্ট 6 সালমান খানের সাথে হচ্ছে না। ইন ফিউচার কোনো সিনেমা অন্য সিনেমায় হয় কিনা সেটা একটা প্রশ্ন। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেটটা প্রসাদ নীল এনটিআরের আপকামিং প্রজেক্ট নিয়ে। তো প্রডিউসার রবিশঙ্করজি আজকে জানিয়ে দিয়েছেন যে এই সিনেমা রবি কুমারজি জানিয়ে দিয়েছেন যে এই সিনেমার নাম কিন্তু অফিসিয়ালি ড্রাগনই হতে চলেছে। যে কারণে মিথ্রি মুভি মেকার্স, যারা রিসেন্টলি ড্রাগন নামের একটা সিনেমা রিলিজ করেছে, তামিলে যথেষ্ট ভালো বিজনেস এনেছে, সেটা কিন্তু তেলেগুতে নামটা একটু পাল্টে দেওয়া রিটার্ন অফ ড্রাগন করে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে একটাই, প্রশান্ত নীল আর এই মানে আমাদের এর যে সিনেমাটা এনটিআরের যে সিনেমাটা, সেটা তো মেনলি তেলেগু একটা সিনেমা হতে চলেছে অফিসিয়ালি। তো সেখানে যাতে টাইটেল নিয়ে কোনো প্রবলেম না হয় সেই কারণে এটা করা হয়েছে, এবং এইটার পরই একদম অফিসিয়ালি কনফার্ম যে সিনেমার নাম কিন্তু ড্রাগনই হতে চলেছে। এবার এটা যেটা তথ্য উঠে এসেছে যে এই মুহূর্তে এটা শুটিং হায়দ্রাবাদে চলছে, তবে এনটিআর এখন শুটিংয়ে যোগ দেয়নি, কারণ ওয়ার 2 নিয়ে
বিজি, এবং সম্ভবত এপ্রিল থেকে এনটিআর কিন্তু শুটিংয়ে যোগ দেবে। এবং যেটা মেন আপডেট উঠে আসছে 20 মার্চ, এই মানে মে মাসের 20 তারিখে এটা সম্ভবত কোনো একটা গ্লিমস আসতে পারে উইথ প্রপার টাইটেল এবং টাইটেল অ্যানাউন্সমেন্ট এবং রিলিজ ডেট। তো দেখা যাক সেটা কেমন হয়, প্রসাদ নীল এনটিআরকে কীভাবে ইউজ করে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। এবং এটা মনে হচ্ছে মারাত্মক কিছু একটা হবে, যেভাবে বড় স্কেলে জিনিসটা শ্যুট হচ্ছে, তো আশা রয়েছে কাজটা নিয়ে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। এর পরবর্তী আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে। তো কালকে সিকান্দারের প্রথম গান আসতে চলেছে, গানটার নাম হচ্ছে জোহরা জাবিন। আমরা টিজারে গানটার হালকা ঝলক দেখেছিলাম, যেখানে একটা রীতিমতো কুর্তা পরে আমরা আর কি নান আসতে দেখছি সলমান খানকে, এবং এটা একটা মূলত ঈদ স্পেশাল একটা সং এটা হতে চলেছে এমন তথ্য উঠে এসছে। এখানে আমরা রশ্মিকার সঙ্গে সলমান খানকে নাচতে দেখবো। এবার এই গানটা কেমন হবে সেটা একটা মানে টিজার আজকে দেওয়া হয়েছে, সেটা শুনে কিন্তু মনে হচ্ছে প্রপারলি বহুদিন পরে সলমান খানের একটা হিট নাচের সঙ্গ আসতে চলেছে। মানে সলমান খানের যে ম্যানারিজমটা সেটা আই থিঙ্ক গানের মধ্যে থাকতে চলেছে। গানটার নাম হচ্ছে জোহরা জাবিন, কালকে আসতে চলেছে গানটা। এবং দেখা যাক এই গানটার মধ্যে সলমান রশ্মিকা জুড়িটাই কেমন লাগছে, অফিসিয়ালি মানে বোঝা যাবে। মানে সলমান খান রশ্মিকার সঙ্গে নাচ করছে, সেটা কিরাম হয় সেটা একটা কালকে ব্যাপার কিন্তু কোথাও গিয়ে থাকবে। আর যেটুকু যা বিটটা আমি শুনলাম গানটার, আমার মনে হচ্ছে কিন্তু গানটা বেশ এন্টারটেনিং একটা গান হতে চলেছে। সলমান খানকে প্রপারলি আমরা বহুদিন পরে হয়তো একটা হিট ড্যান্স নাম্বার দিতে দেখবো, যেটুকু আমার মনে হচ্ছে। তো দেখা যাক গানটা কেমন হয়। সলমান খানকে যেটুকু দেখলাম তার সোয়াগ বা পার্সোনালিটির সঙ্গে ভালো যাচ্ছে। এবার পুরোপুরি গানটা কেমন হয় সেটা তো কালেরই বোঝা যাবে। তো জি মিউজিক কোম্পানি চ্যানেলে আসবে, কখন আসবে কিছু অফিসিয়ালি জানানো হয়নি, তবে আমার মন বলছে বেলার দিক করে আসবে, 11টা-12টার দিক করে অথবা বিকেলের দিকে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।